নামে ১০০ শয্যা বিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলেও চলছে ৫০ শয্যার কার্যক্রম। বাহির থেকে দেখলে মনে হয় ভিতরে সবকিছু ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে, তবে নানা সময়ে নানাবিধ অনিয়ম ও অভিযোগের তথ্য বের হয় এই সরকারি হাসপাতাল থেকে। সময়ে দালালের দারুত্ব উন্নয়ন কাজে অনিয়ম, আবার অনেক সময় রোগীদের ব্যবহৃত বাথরুম অপরিষ্কার সহ নানা অভিযোগ। এসব দেখার কেউই নেই এই সরকারি হাসপাতালে। সম্প্রতি গেল এক সপ্তাহ ধরে হাসপাতালের অফিসিয়াল বৈদ্যুতিক ট্রান্সফর্ম বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে গরমে অতিষ্ঠ হয়ে প্রচণ্ডভাবে কাতরাচ্ছে ভর্তি হওয়া রোগীরা। এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা জয়নাল আবেদিনের কাছে জানতে চাইলে তিনি জানান, গত এক সপ্তাহ ধরে যান্ত্রিক ত্রুটির কারণে হাসপাতালে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন। এ নিয়ে বিদ্যুৎ সরবরাহ অফিস চকরিয়া কর্মকর্তাদের সঙ্গে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলে প্রথমে বিভিন্ন অজুহাত দেখিয়ে এক সপ্তাহ ধরে সময় বিলম্ব করে। পরে আজ এক দফা এসে কয়েকজন কর্মকর্তা মেরামত কার্যক্রম শুরু করেছে। এতে ২ থেকে ৩ দিন সময় ব্যয় হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ সরবরাহ অফিস চকরিয়া কর্মকর্তারা। তবে এদিকে গাফুলতি ও নানা অভিযোগ ক্ষোভ ঝেড়েছেন হাসপাতালের একজন কর্মকর্তা। সব রোগীরা গরমে হাহাকার। কয়দিন ধরে বিদ্যুৎ নাই? আমি কাল থেকে বলছি, আমি কাল সারা রাত বিদ্যুৎ পাই না। এখনো পান নাই? এখনো একটু আসে আবার চলে যায়, এই অবস্থায় আছে। আমি ৪র্থ তলায় পুরুষ ওয়ার্ড আছে। আমার নাম হেফাজতুর রহমান। আর হাসপাতালত টিকিট কাউন্টারের দায়িত্ব পালন করি। আর জয়নাল স্যার ৮টা ৩০ মিনিটের মধ্যে হাসপাতাল পরিদর্শন করে, কিন্তু ওইটা আজকের দিন পর্যন্ত স্যারে একাধিকবার চেষ্টা করানোর পরও পিডিবির কর্তৃপক্ষর অবহেলার কারণে হাসপাতালের মধ্যে মানুষের চিকিৎসা সেবা নানান দিক বিঘ্নিত। স্যারে একবার পিডিবি অফিসে যা, একবার অফিসে যা, একবার অফিসে যা, এই যে মানুষের সেবার স্বার্থ নিজের জীবন নাম কিন্তু নেশা করে ফেলা। এই সরকারি হাসপাতালের নিয়ম হচ্ছে যে একটা লাইন যদি কি কোনো সমস্যা হয় আর একটা লাইন সংযোগ দিয়ে জনগণের সেবা নিশ্চিত করে আরেকটা লাইন কেটে দেওয়া, কিন্তু এরা ওটা না করে কোনো কথা ছাড়া স্যারের পরামর্শ আলোচনার বাহিরে গিয়ে ওরা কাজ করতেছে। হাসপাতালে এই কারণে কর্তৃপক্ষ সবার কাছে হা 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 করতেছিল। স্যার নিজে সিসি ক্যামেরা থেকে ইয়া করতেছে, অবজার্ভ করতেছে, ডাক্তাররা ২৪ ঘন্টা আছে কিনা দেখতেছে। এইগুলা করার পর আবার স্যার এক দূরে পিডিবিতে, এক দূরে টিন অফিসে, এক দূরে ফিল্ডে কত কাজ করবে। এই অবহেলার একমাত্র প্রধান হয়েছে যে পিডিবি। করেছেন কক্সবাজার প্রতিনিধি রিয়াদ উদ্দিন, NAN TV।